জট যেন কিছুতেই আর কাটতেই চাইছে না। আনোয়ার আলী ইস্যুতে ধোঁয়াশা অব্যাহত। চুক্তি বিতর্কের দ্রুত সমাধান চেয়ে বুধবারই ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে মেইল করেন জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলী। এই বিষয়ে আনোয়ারের ফুটবল অভিভাবক রঞ্জিত বাজাজের মন্তব্য, প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা তা মাথা পেতেই নেব। স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান প্রাক্তন ফুটবলার গডফ্রে পেরেইরা বুধবার সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে গডফ্রে স্পষ্ট জানিয়ে দিলেন আনোয়ারের বিষয়টি ফেডারেশনই সিদ্ধান্ত নেবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি নয়। অন্যদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, আনোয়ারের ইমেইল সংক্রান্ত কোনো বিষয় তার জানা নেই। সব মিলিয়ে বিভ্রান্তি ক্রমেই যেন বেড়েই চলেছে। উল্লেখ্য যে দিল্লি এফসি থেকে লোনে আনোয়ার আলী যোগ দেন এফসি মোহনবাগান এইচজিতে। কিন্তু বিধি বাম এক মরশুম সবুজ মেরুন জার্সিতে খেলার পরেই বেঁকে বসেন আনোয়ার আলী। মোহনবাগানের সঙ্গে পার্মানেন্ট চুক্তি চেয়ে বসেন তিনি। সেই অনুরোধ জানিয়েই মেল করেন টিম ম্যানেজমেন্টকে। আনোয়ারের দাবি, তার অনুরোধে কর্ণপাতই করেননি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ফিফার নতুন লোন ডিল সংক্রান্ত আইনের ফাঁক গলে চুক্তি ভাঙাতে মরিয়া আনোয়ারের গডফাদার রঞ্জিত বাজাজ। দিল্লি এফসির এই কর্ণধার কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে জানান যে আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি ব্রেক করেছে। তিনি এখন ফ্রি ফুটবলার। সেই সুযোগ কাজে লাগিয়ে ফুটবলারটিকে ছিনিয়ে নিতে মাঠে নেমে পড়েন ইস্টবেঙ্গল, মুম্বাই এফসি সহ আরও অন্যান্য ক্লাবেরা। আনোয়ারকে ইস্টবেঙ্গল সইকরণের নেপথ্যে কিংপিং সেই রঞ্জিত বাজাজ। এখন অবশ্যই মোহনবাগানও শেষ দেখতে বদ্ধপরিকর। তারাও আইনি লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে ফেডারেশনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে ঘরোয়া লিগে এগিয়ে এলো ইস্টবেঙ্গলের ম্যাচ আগামী 19 জুলাই। আগামী 19 জুলাই পুলিশ এফসির মুখোমুখি হবে তারা।